লেবাননে হিজবুল্লাহর সদ্যপ্রয়াত প্রধান হাসান নাসরুল্লাহকে তার জীবনের ঝুঁকি নিয়ে সতর্ক করে দিয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইসরায়েলি হামলায় নিহত হওয়ার কয়েকদিন আগে নাসরুল্লাহকে লেবানন ছেড়ে যেতেও বার্তা পাঠান তিনি। সংশ্লিষ্ট ইরানি 3টি সূত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। সূত্রটি আরও বলেছে, ইরানের সরকারের জ্যেষ্ঠ পদগুলোয় ইসরায়েল সমর্থিত ব্যক্তিরা ঢুকে পড়েছেন কিনা সেটা নিয়েও এখন গভীর উদ্বেগ দেখা দিয়েছে। লেবাননে গত 27শে সেপ্টেম্বর পেজার, ওয়াকিটকি সহ হিজবুল্লাহর ব্যবহৃত যোগাযোগের বিভিন্ন যন্ত্রে বিস্ফোরণের ঘটনা ঘটে। এর পরপরই হিজবুল্লাহ প্রধানকে একটি বার্তা পাঠান খামেনি। ওই বার্তায় হাসান নাসরুল্লাহকে দ্রুত লেবানন ছেড়ে ইরানে চলে আসতে বলেন তিনি। ইরানের এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা রয়টার্সকে বলেন, ইসরায়েলিরা হিজবুল্লাহর অভ্যন্তরে ঢুকে কার্যক্রম চালাচ্ছে এবং হাসান নাসরুল্লাহকে হত্যা করার জন্য নীল নকশা করছে। এমন গোয়েন্দা বার্তার কথাও ইরানের সর্বোচ্চ নেতার পক্ষ থেকে হিজবুল্লাহ প্রধানকে জানানো হয়। ওই সূত্রের মতে, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কোরের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস লেবাননে হিজবুল্লাহ প্রধানের কাছে বার্তা দিয়ে পাঠিয়েছিলেন খামেনি। ইসরায়েল যখন বৈরুতে হাসান নাসরুল্লাহর ব্যাংকারে হামলা করে তখন সেখানে আব্বাস নীল ফোরোশান ছিলেন। তিনিও সেখানে হিজবুল্লাহ প্রধানের সঙ্গে নিহত হয়েছেন। হাসান নাসরুল্লাহকে হত্যার ঘটনায় গত শনিবার থেকে খামেনি নিজেও অজ্ঞাত নিরাপদ জায়গায় আছেন। ওই জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, তবে সেখান থেকেই তিনি ইসরায়েলে প্রতিশোধমূলক হামলা চালানোর নির্দেশ দিয়েছেন। গত মঙ্গলবার ইসরায়েলের ভূখণ্ডে প্রায় 200 ক্ষেপণাস্ত্র ছোড়ে তেহরান।